আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 106তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে ফেসবুকে আমরা বিজনেস পেজ সেট আপ করতে পারি। দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে ফেসবুকের আমরা পোস্টগুলোকে কিভাবে বুস্ট করতে পারি, যেটা ফেসবুক মার্কেটিং এর ট্র্যাডিশনাল মেথড ছিল। তো আজকে আমরা অ্যাড ক্যাম্পেইন দেখব। অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের অ্যাডভান্স মেথড অ্যাডভার্টাইজিং এর জন্য। তো আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন একজন ব্যক্তি আমাকে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। আচ্ছা, মৃদুলা। মৃদুলা মাইক্রোফোন আনমিউট করবেন। মৃদুলা। অংচিং মার্মা, মাইক্রোফোন আনমিউট করবেন। আমাকে শুনতে পাচ্ছেন? অংচিং মার্মা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। জি ম্যাম। ম্যাম দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। ম্যাম, এটা হ্যাঁ, একটা রিকোয়েস্ট গিয়েছে, ওটা অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন। উম, আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। ফেসবুক লগ ইন আছে না আপনার এই ইয়েতে, ট্যাবে? জি জি ম্যাম। আচ্ছা। তো সবাই একটু মনোযোগী হবেন ক্লাসটাতে। আজকে হচ্ছে অনেকগুলো বিষয় আসবে, আর হচ্ছে আমি ধাপে ধাপে দেখাবো। তো রেকর্ডিংটাও আপনারা হচ্ছে কয়েকবার করে দেখবেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে মেটা বিজনেস সুইট থেকে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। তো তার জন্য আমরা যেই যদি ল্যাপটপ বা পিসি ইউজার হই, আমরা যে ট্যাব থেকে বা যে ব্রাউজার থেকে হচ্ছে এটা ক্রিয়েট করব, সেখানে আমাদের ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? তো আমরা ফেসবুকটা লগ ইন করে, আর মোবাইল থেকে করলে তো মোবাইলে ফেসবুক তো লগ ইন থাকেই আমাদের। মোবাইল থেকে করলে আমরা ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে এই কাজটা করতে পারি, অথবা মেটা বিজনেস সুইটের অ্যাপ আছে, গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপস নামিয়ে নিয়ে হচ্ছে সেখানেও এই কাজটা করতে পারি। তো সবাই একটু মনোযোগী হবেন। তো আমি এখানে সার্চ করছি হচ্ছে স্ল্যাশ ওভারভিউ। আমি লিঙ্কটা একটু পরে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। আমি সার্চ করলাম হচ্ছে business.facebook.com/overview লিখে। তো এই যে মেটা বিজনেস সুইট, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। ঠিক আছে? মেটা বিজনেস সুইটে আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিও তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা হচ্ছে এই অ্যারোটাকে ড্রপ ডাউন করব।
ড্রপ ডাউন করলে পরে আমরা এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনটা পাবো। তো আমি এখানে ক্লিক করি। তো এখানে আমরা একটা পোর্টফোলিও তৈরি করব, এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলে। ঠিক আছে, এটাকে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও বলে। নামগুলো প্রায় কাছাকাছি, তো এগুলো মনে রাখতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আমি আবার বলছি, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। এটাকে বিজনেস ম্যানেজারও বলা হয়। দুটোই না, দুটো নাম আছে। এখানে আমরা তৈরি করব হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। শুরুতে হচ্ছে বিজনেস পোর্টফোলিও নেম। স্ক্রিনে নাইমুল আপনি অ্যানোটেট করছেন। নাইমুল স্ক্রিন ক্লিন করেন। তো এখানে আমরা একটা পোর্টফোলিও নাম দিব। তো নামের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে আপনাদের যে পেজগুলো আছে ওই পেজের নাম দিতে, অথবা যে কোনো নামই ইউজ করা যায়। ঠিক আছে, যে কোনো নাম ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে পেজগুলো ওপেন করেছেন প্রথম ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেই পেজের নামও এখানে দিতে পারেন। আচ্ছা, অংচিন আপনার হচ্ছে এখানে একটা নাম দিয়ে দেন। আপনার যে পেজ আছে পেজের নামও আপনি লিখতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে একটা পোর্টফোলিও নেম দিলাম। এরপর এখানে আমাদের কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্টাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম বা সারনেম যেটা সেটা আমরা লিখব। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিব। তো এই, এখানে আমি একটু বলে নেই যে এখানে আপনি ফেসবুক মার্কেটিং এর কাজগুলো করতে গেলে এখানে আপনার আইডি ভেরিফিকেশন চাইবে। এখানে আমাদের এনআইডি ভেরিফিকেশন করে নিতে হয় বা করতে হয়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ফেসবুক যে আইডিটা আমরা ব্যবহার করি বা যে প্রোফাইলটা আমরা ব্যবহার করছি সেটা যেন আমাদের এনআইডির নাম অনুসারে হয়, এটা আপনারা সবাই চেক করে নেবেন। ঠিক আছে, অনেকেই আছে ফেক নামে হচ্ছে ফেসবুক আইডি ওপেন করে, বা এনআইডি অনুসারে হচ্ছে নাম থাকে না ফেসবুকের। তো ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, এখানে ফ্রিল্যান্সিং এর যতগুলো সেক্টরে আপনি কাজ করবেন বা যতগুলো প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সব জায়গায় আপনার হচ্ছে অরিজিনাল ইনফরমেশন দিতে হয়। কারণ এখানে সবগুলোতেই হচ্ছে ভেরিফিকেশন লাগে। ঠিক আছে, এখানে ফেক নামে কোনো কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের যাদের হচ্ছে ফেসবুক আইডি অরিজিনাল নাম অনুসারে নেই, আপনারা অবশ্যই নামটা এনআইডি অনুসারে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, চেঞ্জ করে নিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করবেন। নতুবা যখন ভেরিফিকেশন চাইবে আহ, তখন নাম ম্যাচ না করলে অনেক সময় রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, তো অংচিং আপনি এখানে আপনার নামটা দিয়ে দেন। ফার্স্ট নেম লাস্ট নেমটা দেন, আর ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। আপনি টাইপ করেও লিখতে পারেন। ঠিক আছে, এখানে একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। জিমেইল বানান ভুল হয়েছে, এল হবে। ঠিক আছে, তো আমরা এখানে পোর্টফোলিও নেম দিলাম, আমাদের নামটা লিখলাম, এরপর একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে পরে আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আচ্ছা, তো এখান থেকে বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও। ওকে, তো আমরা এখান থেকে নেক্সট করি, বা এটা স্কিপও করতে পারেন আপনার খুশি। এখান থেকে নেক্সট করে দিব, এটাকে কনফার্ম করে দিব। ব্যাস, তো আমাদের এখানে দেখেন সুন্দর মতো আমরা কি করেছি, একটা পোর্টফোলিও তৈরি করে নিয়েছি। এখানে কিভাবে আসবো এটা ক্লাসে রেকর্ড করা আছে। ঠিক আছে, শুরু থেকে রেকর্ড করা আছে। আমি আবারও বলে দিব।
আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখিয়ে দেই আমি যে কোনটা বিজনেস পোর্টফোলিও, কারণ এখানে আসলে পরে দেখা যায় যে আমাদের অনেকগুলো পেজ থাকে, তারপর হচ্ছে আম, আহ, নামগুলো মিল থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে বুঝতে অসুবিধা হয় যে কোনটা বিজনেস পোর্টফোলিও। তো পোর্টফোলিও কোনটা সেটা বোঝার একদম সহজ উপায় হচ্ছে আপনি এই যে যেটার পাশে এই যে সেটিংসের আইকনটা দেখবেন, ঠিক আছে? এই যে সেটিংসের যে আইকনটা বিজনেস সেটিংসের, এই আইকনটা যেই নামটার পাশে থাকবে সেটাই আপনার পোর্টফোলিও, ঠিক আছে? এটা হচ্ছে আপনার খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায়। তো আমাদের পোর্টফোলিও তৈরি হয়ে গেল। তো আমরা এটা এখান থেকে আমরা হচ্ছে সেটিংসটা একটু দেখি। আচ্ছা, তো এখানে আমরা সেটিংসে চলে এসেছি। আচ্ছা, স্ক্রিনে কে দাগ দিয়েছিল? নাইমুল। আচ্ছা, একটা মিনিট। অংচিং, আপনি আপনি ইয়ে করেন, স্ক্রিনটা আরেকবার কাইন্ডলি শেয়ার করেন। ঠিক আছে, আমি রিকোয়েস্টটা আরেকবার পাঠাচ্ছি, আপনি একটু অ্যাপ্রুভ করে দেন। নাইমকে এবার ক্লাস থেকে আমি বের করে দিব। স্ক্রিনে নাইম আপনি অ্যানোটেট করছেন। নাইমুল হাসান, আপনি সাবধানে থাকেন। আপনি যদি আমাকে ক্লাসে ডিস্টার্ব করেন আমি কিন্তু আপনাকে ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে বিজনেস সেটিংসে আছি। তো আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। বাবা, তুমি ওই রুমে চলে যাও, না ডাইনিং এ চলে যাও। তো আমরা হচ্ছে বিজনেস সেটিংসে আছি। এখানে সেটিংসে হচ্ছে আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই, কিন্তু আমরা এখান থেকে শিখে রাখবো যে সেটিংসের কোথা থেকে হচ্ছে আমাদের পেজ অ্যাড করতে হয়, কিভাবে আমরা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিব, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখবো। আচ্ছা, এটা সরানো যায় না? এটা সরে না কেন? আচ্ছা, তো বিজনেস সেটিংসের একদম শুরুতে আছে হচ্ছে পিপল। আচ্ছা, এটা তো সরানো যাচ্ছে না। উম এটা না সরালে তো আমি দেখাতেও পারবো না। ঠিক আছে, আমার স্ক্রিন থেকে দেখাই, ঠিক আছে? সেম ইন্টারফেসটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, একটা মিনিট একটু অপেক্ষা করবেন, আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা তো। জাস্ট এক মিনিট, আমি একটু দেখছি।
আচ্ছা, আমার এটা কোড আসতে একটু লেট করছে, একটু অপেক্ষা করেন সবাই। আচ্ছা, এত গল্প কেন চ্যাট বক্সে? আমি সবাইকে একটু অপেক্ষা করতে বলেছি। সব লগ আউট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো আমরা হচ্ছে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করার পরে আমরা এখন সেটিংসে আছি। তো সেটিংস থেকে আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এটা এখানে আমার একটা পোর্টফোলিও আছে। আবার আমার নিজের নামেও একটা পোর্টফোলিও আছে। ঠিক আছে, দুটো দুটো পোর্টফোলিও আছে। তো একটা
মেটা বিজনেস সুইট থেকে আমরা 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। আর হচ্ছে আপনারা এখন প্র্যাকটিস পারপাস একটা বা খুব বেশি প্রয়োজন মনে করলে 2টা পোর্টফোলিও তৈরি করবেন, তার বেশি না। ঠিক আছে? অলরেডি ওটার ভেরিফিকেশন এসছে নাকি? ওকে। আচ্ছা, তো আমি এখানে 2টা তৈরি করেছি, আমার আরো ক্রিয়েট করার অপশন আছে। কিন্তু এতগুলো করবেন না, ঠিক আছে? তো আমরা সেটিংসটা একটু দেখি। তো সেটিংসের জন্য আমরা শুরুতে আসছি হচ্ছে পিপলে। তো এখানে আমরা হচ্ছে পিপলদেরকে ইনভাইট করতে পারি আমাদের এই পোর্টফোলিওতে কাজ করার জন্য। আচ্ছা, পিপলটা কি? এই কাজটা মূলত বায়ারদের কাজ। বায়াররা যখন আমাদেরকে বা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে তার পেজ ম্যানেজমেন্টের জন্য বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য, তখন সে এই প্রসেসে হচ্ছে আমাদেরকে হায়ার করে থাকে বা অ্যাক্সেস দিয়ে থাকে। তো এখানে তো আমরাও শিখে রাখি, নতুন বায়ার যদি জানতে চায় যে তোমাকে কিভাবে আমি হচ্ছে আহ, ইয়ে করব, অ্যাক্সেস দিব, তখন আপনি তাকে গাইড করতে পারেন। অথবা নিজেও যখন আপনার এজেন্সিতে কাউকে হায়ার করবেন, আপনিও এই প্রসেসে তাকে হায়ার করবেন। তো এখান থেকে হচ্ছে ইনভাইট পিপলে যাব। তো যেই ব্যক্তিকে আপনি হচ্ছে আম, এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো আমি এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, আপনারা যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। একটা ইমেল অ্যাড্রেস দেন যে কেউ। তো বায়ার যখন আপনাকে হচ্ছে বলবে, তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা তাকে দিবেন। হয়েছে? আর লাগবে না? তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস নিলাম। তো তারপর এখানে আমরা তাকে একটা টেম্পোরারি অ্যাক্সেস দিব, যে কবে থেকে কবে এরকম একটা টেম্পোরারি অ্যাক্সেস আমি দিয়ে দিব। ধরুন যে 5 ফেব্রুয়ারি, আজকে কত, 4 তারিখ, ধরুন 7 তারিখ, এরকম একটা টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে আমরা নেক্সটে যাব। তারপর তাকে ফুল কন্ট্রোল দিবেন না, ও এটা ফুল কন্ট্রোল চলে এসছে। হুম। আচ্ছা, দিয়ে পরে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর আমরা এখানে পেজটা সিলেক্ট করব, যে কোন পেজে ম্যানেজমেন্টের জন্য তাকে আমরা হায়ার করছি। তো এখান থেকে হচ্ছে পেজের নাম দিয়ে সার্চ করবেন, করে নিয়ে এখানে কনফার্ম করে দিলে হচ্ছে এটা এখানে তৈরি হয়ে যাবে। আমার এটাতে তো এখনো পেজ অ্যাড করা হয়নি, এই কারণে কোনো পেজ শো করবে না। আচ্ছা, এটা একদম নতুন পোর্টফোলিও তো তাই। তো এখান থেকে হচ্ছে বায়ার তার পেজের নামটা দিয়ে সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিলে হচ্ছে যেই ইমেল অ্যাড্রেসটা আমি লিখলাম সেই ব্যক্তির কাছে অ্যাক্সেসটা চলে যাবে। তো এই প্রসেসে আমরা হচ্ছে পিপলদেরকে হায়ার করে থাকি। এরপর 2 নম্বরে হচ্ছে পার্টনার। তো পার্টনারের ক্ষেত্রে আহ, আপনারা এই বিজনেস পোর্টফোলিওটাকে একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো একটা রিয়েল লাইফ বিজনেস বা একটা ফিজিক্যাল শপ মানে কি হয়, আমাদের অনেক সময় এমপ্লয়ির দরকার হয় বা অনেক সময় হচ্ছে পার্টনারের দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এমপ্লয়িও হচ্ছে নিযুক্ত করতে পারি, বা পার্টনারও এখানে আমরা অ্যাসাইন করতে পারি। তো পার্টনারের ক্ষেত্রে আপনি এখানে যাকে অ্যাড করতে চাচ্ছেন, এখানে 2 রকমের অপশন আছে। তো শুরুতে যেটা আছে, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। আপনার যে অ্যাসেটগুলো আছে, এখন ফেসবুকে আমাদের অ্যাসেট কি কি? অ্যাসেট হচ্ছে আমাদের পেজগুলো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেস। তো আমি যাকে হচ্ছে পার্টনার হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছি, সেই ব্যক্তির বিজনেস আইডিটা আমরা এখানে লিখব। এখন বিজনেস আইডি নাম্বারটা কি সেটা আমরা একটু দেখি। আপনারা একদম উপরে আমার এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা একটু লক্ষ্য করেন। একদম শেষের দিকে এই যে বিজনেস আইডি দিয়ে বড় একটা নাম্বার শো করছে, তাই না?
এটা হচ্ছে আমার পোর্টফোলিওর বিজনেস আইডি। যখন আমি হচ্ছে একটু আগে যেভাবে আপনাদের পোর্টফোলিও তৈরি করে দেখালাম, ওই পোর্টফোলিও তৈরি করার পরে হচ্ছে এরকম একটা ইউনিক বিজনেস আইডি আমার তৈরি হয়েছে। ঠিক আছে, তো আপনারা সবাই যখন পোর্টফোলিও তৈরি করবেন আপনাদেরও এরকম একটা আইডি তৈরি হবে। তো আপনি যাকে হচ্ছে পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন, তার বিজনেস আইডিটা, তার মানে হচ্ছে তারও কি থাকতে হবে, এইখানে মেটা বিজনেস সুইটে একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। তো সেই ব্যক্তির বিজনেস আইডিটা আপনি এখানে এই নাম্বারটা বসাবেন, বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে পরে এখানে কনফার্মেশন আসবে, আপনি একটা কনফার্ম করে দিলে যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করতে চাচ্ছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তো সে আপনার এই বিজনেসে পার্টনার হিসেবে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, পার্টনারেরও তো কিছু অ্যাসেট আছে, তাই না? পার্টনারেরও তো পেজ আছে, তারপর তার পিক্সেল আছে, তারপর হচ্ছে তার বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এরকম অ্যাসেটগুলো আছে। তো সেই অ্যাসেটগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেজন্য তাকে কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। তো রিকোয়েস্ট করার জন্য আমরা এখান থেকে গেট স্টার্টেড করব। এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা লিখব, পার্টনারের কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, পার্টনারের ইমেল অ্যাড্রেস লিখব, তার পোর্টফোলিও আইডিটা লিখব, ওই যে বড় নাম্বারটা সেটা লিখব। এরপর এখানে বিজনেসের রোলটা কি হবে, এটা কি কোনো ব্র্যান্ড অর বিজনেস নাকি মিডিয়া এজেন্সি নাকি আদার টাইপ অফ পার্টনার, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকেও হচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করলে এটা একটা পারমিশন চাইবে, সেটা দিয়ে দিলে এটা রিভিউ করে হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে। তো সেক্ষেত্রে আহ, তার যে অ্যাসেটগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করার পারমিশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই গেল। তারপর সিস্টেমে ইউজার্সে আপাতত আমাদের কাজ নাই, আমাদের জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজেস। আচ্ছা, আচ্ছা, এই যে আমি একটু আগে আপনাদেরকে বললাম না, এখানে হচ্ছে কি করতে হবে, সবাইকে এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে। এই পোর্টফোলিওটা তৈরি করার পরে বা অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার পরে আমাদের সবাইকে হচ্ছে এরকম একটা রেস্ট্রিকশন দেখাবে। ঠিক আছে, এই রেস্ট্রিকশনটা আমাদের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফাই করে নিতে হয়। তো আমি এখান থেকে সি ডিটেলসে যাব। এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। আমার যে পেজটা গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম না, লার্ন উইথ লিজা, ওই পেজের মধ্যে এই ভিডিওটা পেয়ে যাবেন কিভাবে ভেরিফাই করতে হয়। তো এখান থেকে আমরা রিকোয়েস্ট রিভিউ করব। ব্রিজেস, আর কোনটা, কন্টিনিউ করবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার লিখবেন, কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করে দিবেন। এরপর ফোন নাম্বার লিখে সেন্ড কোডে যাবেন। তো আমার তো স্ক্রিন বন্ধ করতে হবে। আচ্ছা, আমি দেখি ভেরিফিকেশনটা করা যায় কিনা, কোড আসছে না, আমি আরেকবারও ট্রাই করেছিলাম, তারপর আমি আরেকবার দেখি। আচ্ছা, এবার কোড এসছে। আচ্ছা, তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখেন সবাই। তো ওখানে হচ্ছে আমরা কি করব, একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিব। তো ফোন নাম্বার দিলে পরে আপনার
নাম্বারে হচ্ছে 6 ডিজিটের একটা কোড আসবে, ওই কোডটা বসিয়ে নিলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর এখানে এসে আমরা কি করব, আমাদের দেখেন এখানে লেখা আছে অফিসিয়াল আইডি, এনআইডি, যেটা এনআইডি বা স্মার্ট কার্ড যেটা আমাদের আছে, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। ঠিক আছে, এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা ভেরিফাই করে নিতে পারি। তো এখান থেকে আপলোড ইমেজে গিয়ে আপনার ইমেজটা আপলোড করে দিয়ে কন্টিনিউ করে নিলে হচ্ছে ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো এটা আমি এখন করতে চাচ্ছি না। না, এনআইডি কার্ড ছাড়া হবে না। এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমি এটা আমি পরে করে নিচ্ছি। আমি আপনাদেরকে ক্লাসটা দেখাই আগে। ঠিক আছে, তো এখান থেকে আপলোড ইমেজে গিয়ে এটা আমরা করে নিতে পারবো। আমি এটা পরে করব, এখন করব না। তো আমরা কার পোর্টফোলিও তৈরি করেছিলাম? অংচ্যাং, অংচিং। অংচিং, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। আপনার এই ইয়েটা সরাতেই পারছি না আমি। আপনার স্ক্রিন থেকে এই ডান পাশের লেখাটা সরানো যাচ্ছে না। এটা না সরালে তো আমি ওখানে যেতে পারছি না। ঠিক আছে, আমি অন্য আরেকটা ডিভাইস থেকে ট্রাই করি। হ্যাঁ, চ্যাট বক্সটাই এটা, আপনি একদম ম্যাক্সিমাইজ করে ফেলছেন। এটাকে ইয়ে করেন, ছোট করেন, ছোট করে সরিয়ে রাখেন। আচ্ছা, আল মামুন, আল মামুন একটু স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। দ্রুত 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 করতে হবে। আচ্ছা, আপনার পোর্টফোলিও তৈরি আছে মামুন? একটা মিনিট, আমি একটু চেক করে নিই। মামুন, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা একটু অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, সম্ভবত নাই আপনার, আমি ঝটপট করে তৈরি করে নিই। আচ্ছা, শুরুতে যারা প্রশ্ন করছিলেন যে মেটা বিজনেস সুইটে কিভাবে যাবেন, জাস্ট ফেসবুকটা লগ ইন অবস্থায় রেখে টাইপ করবেন হচ্ছে business.facebook.com/overview। এটা লিখলে পরে আমরা ওই যে পোর্টফোলিও তৈরি করার অপশনে চলে যাব। আচ্ছা, তো এখান থেকে এই যে আপনার পোর্টফোলিও তৈরি করা আছে নাকি? এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে যাব, গিয়ে একটা পোর্টফোলিও নেম দিব। মামুন, একটা যে কোনো নাম দিয়ে দেন এখানে। একটা পেজ যদি থাকে পেজের নাম দিয়ে দেন। এটাতে তো ঝামেলা লেগে যাবে আপনার, কোনটা নাম কোনটা পেজের নাম এগুলো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে
আমি লিখছি, আপনি ছাড়েন, আমি লিখে দিচ্ছি। সাইমা, স্ক্রিনে দাগাবেন না। এখানে আপনার নাম লেখেন, এনআইডি তে যেভাবে নামটা আছে সেভাবে লেখেন। ওকে। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, এরপর আমরা ক্রিয়েট করে নিব, তো আমাদের পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। এখানে তৈরি করার পরে এটাও এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা সেটিংসটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। আচ্ছা, পিপল পার্টনার এটা তো দেখানো হয়ে গেছে, আমরা এবার চলে যাব হচ্ছে পেজেসে। তো এই প্ল্যাটফর্মটা থেকে আমরা হচ্ছে নতুনভাবে পেজ তৈরি করতে পারি, আবার হচ্ছে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আনতে পারি, আমাদের এক্সিস্টিং পেজগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। এখান থেকে তিনটা কাজই করা যায়। তো এখানে দেখেন, এই যে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, নতুন ফেসবুক পেজ তৈরি করা যাচ্ছে। আমরা শিখেছিলাম না প্রথম ক্লাসে যে ফেসবুক আইডি থেকে পেজ ক্রিয়েট করতে হয়? তো মেটা কি করেছে, আপনারা মেটা সম্পর্কে জানেন তো? আমি তো মেটা মেটা সেই সকাল থেকে বলছি। জানেন কি না মেটা সম্পর্কে? মেটা হচ্ছে একটা কোম্পানি যার আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে এর প্রোডাক্ট। ঠিক আছে, মেটা হচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি, এতটুকু জানেন তাহলেই হবে। তো মেটা কি করেছে, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একটা জায়গা থেকেই আমরা সবগুলো কাজ করতে পারি, যেমন পেজ ক্রিয়েট করা, বাইরের পেজের অ্যাক্সেস আনা, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আনা, তারপর আমাদের কার্ডের ডিটেলটা অ্যাড করে রাখা, ইনস্টাগ্রামে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা। তো সবগুলো কাজ কি করেছে, সে একটা আমব্রেলার নিচে নিয়ে এসেছে, বা একটা প্ল্যাটফর্মের মধ্যে সবগুলো কাজ করার জন্য সে হচ্ছে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। এই প্ল্যাটফর্মটার নামই হচ্ছে মেটা বিজনেস সুইট, বা এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এখানে আমরা কি তৈরি করেছি, পোর্টফোলিও তৈরি করেছি। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সবগুলো কাজ করতে পারবো। যেমন এই যে দেখেন, নতুন ভাবে পেজ তৈরি করতে গেলে আমরা এখান থেকে হচ্ছে পেজ তৈরিও করতে পারছি, একদম ইজি। যেভাবে আমরা হচ্ছে নাম, ক্যাটাগরি, বায়ো দিয়ে এসেছিলাম, এখানেও সেম। তো দেখেন, এখানে আমরা পেজে একটা পেজ তৈরি করলাম, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি। এগুলো তো আপনারা শিখেছেন প্রথম ক্লাসে। ক্যাটাগরি দিয়ে দিলাম, এরপর এখানে ছোট করে একটা বায়ো লিখলে আমাদের পেজ তৈরি হয়ে যাবে। তো আই এগ্রি করে দিবেন, ক্রিয়েট পেজ করে দিবেন। ব্যাস, তো এখানে আমাদের দেখেন মামুন স্টেক ওয়ার্ল্ড নামে একটা পেজ তৈরি হয়ে গেছে, নতুন ভাবে আমরা একটা পেজ তৈরি করলাম। এরপর আরো কি করতে পারি আমরা, আমাদের যদি আরো এক্সিস্টিং ফেসবুক পেজ থাকে সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটা কিভাবে করব, এখানে আমাদের যে পেজের নাম বা ইউআরএলটা আছে সেটা লিখে সার্চ করলে এখানে চলে আসবে। মামুন ভাই, আপনার আহ, তৈরি করা বা আপনার ফেসবুকে যে পেজগুলো আছে যে কোনো একটা পেজের নাম লেখেন এখানে, যেটার অ্যাডমিন আপনি, যেটা আপনার তৈরি করা বা আপনার আইডিতে আছে, এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজে যেতে হবে। পেজ নাই? আমি তো দেখলাম মনে হয় আপনার পেজ আছে। আচ্ছা, না থাকলে নাই। ওকে, বাদ দেন। তাহলে আমরা হচ্ছে একই প্রসেসে হচ্ছে এখানে আমরা পেজ অ্যাড করে নিতে পারবো।
আর বায়ারের পেজের অ্যাক্সেস আনার জন্য আমরা রিকোয়েস্ট পাঠাবো, বায়ারকে রিকোয়েস্ট পাঠাবো। তো এখান থেকে বায়ারের পেজের নাম অথবা ইউআরএল লিখে সার্চ করবেন। তো ধরেন আমার পেজটা যদি আমি এখানে দেওয়ার চেষ্টা করি। উম, ধরুন যে আমি হচ্ছে মামুন ভাইয়ের বায়ার, ঠিক আছে? তো সেক্ষেত্রে মামুন ভাই কি করলো, এখান থেকে আমার পেজের নামটা লিখে সার্চ করলো, পেজটা চলে আসলো, এখান থেকে হচ্ছে নেক্সট করবে। এরপর সে কি অ্যাক্সেস চাইছে। হ্যাঁ, আমরা বায়ারের পেজে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন আমরা ফেসবুক পেজ অপটিমাইজেশনের কাজ করি, আবার কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি, অ্যাড ক্যাম্পেইনের কাজ করি। ঠিক আছে, বিভিন্ন রকমের কাজ আছে। তো আপনি আপনার বায়ারের পেজে কি ধরনের কাজ করবেন সেটা তো কমিউনিকেশন আপনি আপনার বায়ারের সাথে আগেই করে নেবেন। সেই কমিউনিকেশনটা হবে হচ্ছে মার্কেট প্লেসে, ঠিক আছে, ফাইবার বা আপওয়ার্কে, সেটা পরে আসছি। তো আমরা হচ্ছে তো বায়ার যদি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দেয়, যে আপনি হচ্ছে নিয়মিত তার পেজে প্রতিদিন 2টা বা 3টা পোস্ট করবেন, এই কাজটা যদি দেয়, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে এটাকে অন করে দেবেন কন্টেন্ট ক্রিয়েশনের। এরপর কমিউনিটি অ্যাক্টিভিটি, যেমন যে ভিউয়ার্সরা যেই কমেন্ট করবে বা ফলোয়ার্সরা যে কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই করা, কোনো আনওয়ান্টেড কমেন্ট থাকলে সেটাকে রিমুভ করে ফেলা, রিপোর্ট করা, এই কাজগুলো যদি আপনাকে দেয় বায়ার, তো সেক্ষেত্রে আপনি এটার অ্যাক্সেসও বায়ারের কাছ থেকে চেয়ে নিতে হবে। আবার পেজের মেসেজ বক্সে বা মেসেঞ্জারে যে কলগুলো আসে বা টেক্সটগুলো আসে, সেগুলো রিপ্লাই করার কাজ যদি আপনাকে দেয়, তো সেক্ষেত্রে আপনি এটাকে অন করবেন। ধরুন আপনাকে শুধুমাত্র এই 3টা কাজ দিয়েছে বায়ার, এই 3টা কাজের জন্য হায়ার করেছে, তো আপনি 3টাকে অন করে দিয়ে কনফার্ম করে দিবেন। আর যদি মনে করেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সাথে আপনাকে অ্যাড ক্যাম্পেইনের কাজও দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড ক্যাম্পেইনটাকেও অন করে দিতে পারেন। অথবা শুধু অ্যাড ক্যাম্পেইনের কাজ দিয়েছে, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দেয়নি, তো এগুলো অফ করে দিয়ে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনটা আপনি অন করে দিতে পারেন। তো কখনোই বাইরের কাছ থেকে আপনি ফুল কন্ট্রোল চাইবেন না। ফুল কন্ট্রোল মানে কি, একদম অ্যাডমিন অ্যাক্সেস, পেজের পূর্ণ মালিকানা। তো এটা কখনোই চাইবেন না তার কনসার্ন ছাড়া। সে যদি বলে যে তুমি ফুল কন্ট্রোল নাও, বা সে যদি নিজে থেকে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেয়, তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে ফুল কন্ট্রোল চাইতে পারেন। কিন্তু কাজের ক্ষেত্রে, যেমন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা হচ্ছে ক্যাম্পেইনের ক্ষেত্রে, আপনার ফুল কন্ট্রোলের প্রয়োজন পড়ে না। এখান থেকে আমরা এই যে পার্শিয়াল অ্যাক্সেসটা চেয়ে নিলেই হচ্ছে আমরা সব কাজগুলো করতে পারি। ঠিক আছে, দিয়ে নিয়ে আমরা পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে নিয়ে এটাকে কনফার্ম করব। তারপর পেজ রিকোয়েস্ট অলরেডি সেন্ড হয়ে গেছে, আমরা ডান করে দিই। তো রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। তো যিনি বায়ার আছেন, সে এটা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলে মামুন ভাই ওই পেজের পার্শিয়াল অ্যাক্সেস পেয়ে যাবে, সে এখানে কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাড ক্যাম্পেইন এই সবগুলো কাজ করতে পারবে। ঠিক আছে, খুবই সিম্পল কিন্তু। তো এইভাবে আমরা হচ্ছে বায়ারের কাছ থেকে পেজের অ্যাক্সেসটা নেই। তো পেজের অ্যাক্সেস তো আমাদের লাগবেই। আমরা যখন বায়ারের কাজ করি তখন বায়ারের পেজে কাজ করি, নিজের পেজে কাজ করি না। বায়ারের পেজের অ্যাক্সেস নিয়ে তার ওখানে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ হলে কন্টেন্ট ক্রিয়েট করি, ক্যাম্পেইনের কাজ হলেও আমাদের পেজের অ্যাক্সেসের প্রয়োজন পড়ে। ঠিক আছে, ক্লিয়ার সবার? যেহেতু বিষয়গুলো একটু নতুন, আহ, উম, যাদের কাছে নতুন তাদের বুঝতে হয়তো বা একটু অসুবিধা হবে। আপনারা হচ্ছে রেকর্ডিংটা বারবার করে দেখবেন। ঠিক আছে, এত জটিল করে না বুঝে শুধুমাত্র আমি যতটুকু দেখিয়েছি, পেজের অ্যাক্সেস নেওয়া আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া, এ দুটো জানলেই হবে। ঠিক আছে, বাকিগুলো নিজে থেকে আস্তে আস্তে শিখে যাবেন। ওকে, তো এখান থেকে রিকোয়েস্ট ক্যান্সেলও করা যায়, আমরা চাইলে রিকোয়েস্টটা ক্যান্সেলও করে দিতে পারি। ওকে, তো আমাদের জন্য হচ্ছে পেজেসটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, তো আমাদের আম, কাজগুলো তো আমরা হচ্ছে পোর্টফোলিওতে করে থাকি, তাই না? আর অ্যাড ক্যাম্পেইন বলেন,
অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে কি করতে হয়? ডলার পে করতে হয়, ফেসবুককে ডলার দিতে হয়। তো তার জন্য আমাদের কি করতে হয়? কার্ডে পেমেন্টটা করতে হয়, ডুয়েল কারেন্সি কার্ডে পেমেন্টটা করতে হয়। তো আমরা হচ্ছে যাবতীয় এই যে লেনদেন বা কার্ডের ডিটেলটা অ্যাড থাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। ঠিক আছে? আর আপনি একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা বিজনেস পোর্টফোলিও, মেটা বিজনেস সুইট থেকে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারেন। আর এই 4টা পোর্টফোলিওর হচ্ছে যাবতীয় লেনদেন সংক্রান্ত বিষয়গুলোর জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট কিন্তু বেশি তৈরি করা যায় না, অ্যাড অ্যাকাউন্ট একটাই হয়। তো আমরা এখান থেকে দেখি, এখান থেকে আমাদের নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাব, এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিব, যে কোনো নাম দেওয়া যায়। আমি এখানে এরকম একটা নাম দিয়ে দিলাম। এরপর টাইম জোনটা ঠিক করে দিবেন, আরো নিচে চলে যেতে হবে। এশিয়া। সব হবে ভাইয়া, ফোন দিয়ে হবে, হবে, ফোন দিয়েও হবে। +6ই খুঁজছি, এটা এত দ্রুত মুভ করছে আমার দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা মামুন ভাই, এটা একটু খুঁজে বের করেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে টাইম জোনটা আমরা ঠিক করে দিব। এরপর হচ্ছে কারেন্সি ইউএস ডলার থাকবে। এরপর আমরা এখান থেকে নেক্সট করব। আই এগ্রি করে দিব। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তো এখান থেকে ওই যে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করে নিতে পারি, যেটা লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। যেমন এখান থেকে আমরা কান্ট্রিটা বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার, ঠিক আছে। এরপর ওই যে কার্ডের ডিটেল, কার্ডের নাম, সিভিভি নাম্বার, এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমরা আমাদের কার্ড অ্যাড করে রাখতে পারি যদি কার্ড থাকে। যদি কার্ড না থাকে তো সেক্ষেত্রে আমরা বায়ারদের কাজ যখন করব, বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা জেনে নিব। তো বায়ারের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আমরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটাতে যাব, রিকোয়েস্ট করব। তো এখান থেকে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আমরা লিখব। অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায় পাবো? এটা বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডি তো বায়ার আপনাকে দিবে। তো অ্যাড অ্যাকাউন্টের আইডি কোনটা? এই যে এটা, এটাকে অ্যাড অ্যাকাউন্টের আইডি বলা হয়। এই যে মামুনস অ্যাড অ্যাকাউন্টের নিচে আইডি দিয়ে যে বড় নাম্বারটা, এটা হচ্ছে মামুন ভাইয়ের অ্যাড অ্যাকাউন্টের আইডি। তো বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডিও বায়ার জানে। তো আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন তার আগে তার কাছ থেকে তার আইডি নাম্বারটা জেনে নেবেন। জেনে নিয়ে আপনি এখান থেকে তাকে রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে? তো এখান থেকে নেক্সট করলে এখান থেকে রোলটা সিলেক্ট করে দিলে, রোল হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না, এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন, দিয়ে এটা নেক্সট করলে আপনি হচ্ছে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের প্রয়োজন হয় হচ্ছে পেজের অ্যাক্সেস আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এই দুটো পেয়ে গেলে আর কিছু লাগে না। এরপর আমরা হচ্ছে ক্যাম্পেইনটা করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে সেটিংস। তো সেটিংসে আপাতত আপনাদের কোনো কাজ নাই, তারপরে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে আমরা প্রফেশনালি কাজগুলো করব। তো হয়তোবা বুঝতে আপনাদের অনেক জটিল মনে হতে পারে। তো কয়েকবার করে হচ্ছে রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ট্র্যাডিশনাল বুস্টিংটা দেখেছিলাম, তাই না? তো এটার হচ্ছে আমরা
হ্যাঁ, তেমন কঠিন কোনো কাজ না। আর মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে অরিড হওয়ার কিছু নাই, এই কাজগুলো সব মোবাইল থেকেও করা যায়। তো মোবাইল থেকে করতে হলে আমি যেভাবে বললাম, আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে, যদি ক্রোম ব্রাউজার থেকে করেন, ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন। ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করে নিয়ে তারপর হচ্ছে business.facebook.com/overview। আচ্ছা, আমি চ্যাট বক্সে আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফেসবুক লগ ইন অবস্থায় রেখে এতটুকু লিখে সার্চ করলেই চলে আসে, business.facebook.com/overview, এতটুকু লিখলে চলে আসে। অথবা আপনারা টাইপ করেও লিখতে পারেন, মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লিখলেও চলে আসে। ঠিক আছে, তো যে কোনো একটা লিখে, যদি ক্রোম ব্রাউজার থেকে করেন, যে কোনো একটা লিখে সার্চ করলে আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো মোবাইল ইউজাররা আপনারা যখন কাজ করবেন ডেস্কটপ সাইটটা অন রাখবেন। ডেস্কটপ সাইট অন করলে দেন হচ্ছে আপনি আম, একদম ল্যাপটপ বা পিসিতে যে ইন্টারফেস আছে সেটা পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোর থেকে, প্লে স্টোর, গুগল প্লে স্টোর থেকে হচ্ছে মেটা বিজনেস সুইটের অ্যাপস নামিয়ে নিতে পারেন। তো সেখান থেকেও আপনারা কাজটা করতে পারেন। ঠিক আছে, আয়াত, মাকে একটু পানি খাও তো বাবা। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এরপর আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাম্পেইন করতে পারি, অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে সাজাতে পারি। তো যেহেতু আমরা ট্র্যাডিশনাল বুস্টিংটা শিখে এসেছি, তো এখানে আমাদের খুব একটা কঠিন মনে হবে না, কারণ টার্গেটিং অলরেডি আমরা শিখে গেছি। তো এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে এখান থেকে একটু নিচে চলে আসবেন, এই যে অ্যাডস লেখা যে অপশনটা আছে এখানে চলে যাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে আচ্ছা, মামুন ভাই, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে নিয়েন। ঠিক আছে, এখন করা দরকার নেই, একটু পরে কনফার্ম করে নিয়েন। মেল গিয়েছে আপনার ফেসবুক থেকে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারি। উম, আচ্ছা, একটা মিনিট। তো ওই যে শুরুতে হচ্ছে আমাদের গোল নির্ধারণ করতে হবে। ডেস্কটপ সাইট কিভাবে অন করবেন, ইউটিউবে টিউটোরিয়াল আছে, অথবা আমার যে পেজটা আছে লার্ন উইথ লিজা, ওই পেজের মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে, এই টিউটোরিয়ালটা দেওয়া আছে কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করেন লার্ন উইথ লিজা, আমার পেজটা পাবেন। আচ্ছা, এখান থেকে দেখাবো। আচ্ছা, একটা মিনিট, আমি আপনাদেরকে আরেকটা লিংক দিই, আমি একটু স্ক্রিনটা বন্ধ করি।
সরি। কে? কোথায়? কে জিজ্ঞেস করো? কে এসেছে? বাবা নাকি? কে? আচ্ছা, একটা মিনিট একটু সবাই অপেক্ষা করেন। আচ্ছা, মামুন ভাই এবার দেন। মামুন ভাই স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। রাজ, আমি কি করব এটা আমি খুব ভালো জানি। ঠিক আছে, আমাকে শিখাতে আসবেন না। মেন্টর আমি, আপনি না। আপনি অ্যাটেন্টিভ থাকেন ক্লাসে। আচ্ছা, আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, এখানে কিভাবে আসবেন। ক্যাম্পেইনের জন্য আমরা হচ্ছে এই লিঙ্কে চলে আসব, বা টাইপ করেও লিখতে পারেন যে adsmanager.facebook.com/adsmanager/manage/campaign। ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্যাম্পেইনটা দেখি, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। তো শুরুতে হচ্ছে আমাদেরকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, যেটা কিনা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে গোল নির্ধারণ করতে হয়। তো বিভিন্ন টাইপ আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। অ্যাওয়ারনেসটা কি? যে ধরুন আপনি কোনো একটা নতুন ব্র্যান্ড ইন্ট্রোডিউস করেছেন, এটা সম্পর্কে সবাইকে জানানো বা একটা সচেতনতা সৃষ্টি করা, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন। তো এটা রিচের জন্য ভালো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়। এরপর আসেই হচ্ছে ট্রাফিক। আপনি যদি কোনো একটা ডেস্টিনেশনে ট্রাফিক জেনারেট করতে চান, ট্রাফিক মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে ভিজিটর্স বা ভিউয়ার্স, এদেরকে বলা হয় ট্রাফিক। ঠিক আছে। তো আপনি যদি হচ্ছে ইয়ে করতে চান, কোনো একটা ল্যান্ডিং পেজে হচ্ছে ভিজিটর নিতে চান বা কোনো একটা ওয়েবসাইটে ভিজিটর নিতে চান, তো সেক্ষেত্রে আপনি ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারেন। এরপর 3 নম্বরে হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্টটা কি? যে কোনো একটা পোস্টের সাথে বা পেজের সাথে এনগেজড হওয়া, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, সেটা হচ্ছে এনগেজমেন্ট। যে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান পেজের, তাহলে আপনাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে এনগেজমেন্ট। এরপর লিডস। লিডস হচ্ছে ওই যে লিড জেনারেশন, আপনি হচ্ছে যদি তথ্য সংগ্রহ করতে চান তো সেক্ষেত্রে লিডসের ক্যাম্পেইন করবেন। এরপর অ্যাপ প্রমোশন আছে, যে নতুন কোনো অ্যাপ আপনি ইন্ট্রোডিউস করেছেন, যেটা কিনা আপনি চাচ্ছেন যে লোকেরা এটাকে ইউজ করুক বা হচ্ছে অ্যাপটা ইনস্টল করুক। সেক্ষেত্রে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করতে হবে। আর আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, তো সেক্ষেত্রে আপনার অবজেক্টিভ হবে সেলস। তো সবগুলো ক্যাম্পেইনের টার্গেটিং মোটামুটি একই একই রকম। তো আমি একটা ক্যাম্পেইন আপনাদেরকে দেখাই, এখান থেকে কন্টিনিউ করি। তো ক্যাম্পেইনটা 3টা লেয়ারে হয়ে থাকে। তো প্রথম লেয়ার হচ্ছে ক্যাম্পেইন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ক্যাম্পেইনের নাম আপনি আপনার মনে রাখার সুবিধার্থে
ধরুন একসাথে অনেকগুলো ক্যাম্পেইন চলে, অনেকগুলো বাইরের কাজ আমরা করি। তো কোনটা কার ক্যাম্পেইন সেটা মনে রাখার সুবিধার্থে আপনি হচ্ছে যে কোনো নাম সেট করতে পারেন। তো আমি লেয়ারগুলো বোঝানোর জন্য আমি জাস্ট 1 2 এভাবে দিয়ে যাই, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 নাম দিলাম। এরপর বাইং টাইপটা অপশন থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভটা তো অ্যাওয়ারনেস আমরা সিলেক্ট করলাম। তারপর অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা অফ রাখবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্ট হচ্ছে ধরুন একই প্রোডাক্টের আপনি হচ্ছে দুটো ক্যাম্পেইন রান করাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমরা পাঞ্জাবি ধরে নেই, যে পাঞ্জাবি একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার আমরা হচ্ছে দুটো ক্যাম্পেইন রান করব, মানে টেস্ট করার জন্য দুটো ক্যাম্পেইন রান করব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এটা আমি জাস্ট নাম দিলাম। তো এ যে ক্যাম্পেইনটা আছে সেটাতে ধরেন আমরা সাদা রঙের পাঞ্জাবি ইমেজ দিলাম, সাদা রঙের পাঞ্জাবি বা মডেল অন্যরকম দিলাম। এরপর এখানে যে প্রাইমারি টেক্সটটা থাকে বা অ্যাড টেক্সট যেটা থাকে সেটা একভাবে লিখলাম। তারপর টার্গেটিং করলাম একভাবে, যেমন বয়স সীমা, পাশাপাশি হচ্ছে ধরেন লোকেশনের ক্ষেত্রে আপনি ধরেন একটাতে দিলেন বিভাগীয় শহর, আরেকটাতে দিলেন জেলা শহর, এরকম। তা এরকম ভাবে ধরেন একটাতে সাদা পাঞ্জাবি দিলেন, আরেকটাতে কালো পাঞ্জাবি দিলেন। প্রাইমারি টেক্সটটা হচ্ছে দুই রকমের দিলেন। এরপর টার্গেটিং, বয়সীমা, ইন্টারেস্ট, বিহেভিয়ার সবকিছু আপনি দুইভাবে হচ্ছে টার্গেট করলেন, করে আপনি ক্যাম্পেইনটা রান করলেন। তো রান করার পরে এখান থেকে হচ্ছে আপনি আম, দেখবেন যে রেজাল্ট কোনটা থেকে ভালো আসে বা রেসপন্স আপনি কোনটাতে ভালো পাচ্ছেন। ধরুন বি যে ক্যাম্পেইনটা ছিল সেটা থেকে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা বি যে ক্যাম্পেইনটা আছে ওইটা রান করিয়ে এটা স্টপ করে দিতে পারি। বা নেক্সট টাইম সিমিলার প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করব, তখন এই টেস্টের রেজাল্টটা আমাদের কাজে লাগবে, যে এইভাবে টার্গেটিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো অনেকবার চায়, তো যদি চায় তাহলে করবেন, তা না হলে এটা অফ রাখবেন। এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেটা আমরা ট্র্যাডিশনাল বুস্টিং এও দেখেছিলাম, মনে আছে কিনা? কে বলতে পারবে? যে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, কে বলতে পারবেন? সুন্দরভাবে কে বলতে পারবেন? রাজ আহমেদ, মাইক্রোফোন আনমিউট করেন। রাজ আহমেদ, মাইক্রোফোন আনমিউট করবেন। কি ব্যাপার? এ তো ক্লাস থেকে পালিয়ে গেছে। আচ্ছা, সম্ভবত জানে না, এই কারণেই চুপ করে বসে আছে। আচ্ছা, হ্যাঁ। হাউস রেলিভেন্ট, পলিটিক্যাল, লোন, ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। রবিউল ভাই, আভা ঠিকঠাক বলেছেন। হ্যাঁ। তো 4 ধরনের অ্যাড যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, কি কি, যেমন কোনো সোশ্যাল ইস্যুস বা পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, এরপর কোনো জব অফার, ইন্টার্নশিপ, জব অফার, এছাড়া হচ্ছে আপনার ওই যে হাউ মানে হাউজিং রেলিভেন্ট, মর্টগেজ, ব্যাংক লোন, এগুলা। তো এখানে ক্লিক করলে আমরা সেগুলো পেয়ে যাব, যেমন ফিনান্সিয়াল প্রোডাক্টগুলো, এমপ্লয়মেন্ট রেলিভেন্ট, এই যে জব অফার, ইন্টার্নশিপ, হাউস রেলিভেন্ট বা সোশ্যাল ইস্যুস, ইলেকশন বা পলিটিক্স নিয়ে। এই 4 ধরনের অ্যাডের মধ্যে হচ্ছে যেটা হবে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তো আপনি বাইরের কাছ থেকে তো অবশ্যই জেনে নেবেন যে তার অ্যাডটা কি রেলিভেন্ট বা কি ধরনের। তো ওইটা ডিটেলটা জানার পরে আপনি নিজেই বুঝে যাবেন। তো যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো ক্লাসে মনোযোগী হবেন। ঠিক আছে?
ক্লাসে সবাই মনোযোগী হবেন, রেকর্ডিংটা বারবার করে দেখবেন, তাহলেই ভালো বুঝতে পারবেন। আর যেহেতু আমি হচ্ছে হোম অফিস করি, আমি বাসা থেকে অফিস করি, আমি বাসায় বসে, বা আমার জবটা হচ্ছে রিমোট জব, বাসায় বসে আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি। তো এখানে আমার ফ্যামিলি মেম্বার, আমার বাসায় গেস্ট আসা বা যে কোনো কিছু তো আমি তো ইগনোর করতে পারি না, তাই না? আমি যেহেতু বাসায় থাকি, এরকম ডিস্টারবেন্স আপনাদের হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে? আমি ক্লাসে কতটুকু অ্যাটেন্টিভ বা কতটুকু হচ্ছে বোঝাতে পারি, এটা আমি ভালো জানি। আমি এই সেক্টরে নতুন না। ঠিক আছে, 4-5 বছর যাবত আমি মেন্টরশিপে আছি। আপনাদের মতো অসংখ্য স্টুডেন্ট, আমার হাজার হাজার স্টুডেন্ট আছে, এবং খুব ভালো পজিশনে আছে। ঠিক আছে, তো এগুলো থাকবেই। আমি কথা বলার মাঝখানে পানি খাবো, আমার বাসায় কে আসছে, ডোরে কে আসছে সেটাও আমি দেখবো, আমার বাচ্চারা কি করছে সেটাও আমি নোটিস করব। এখন আমি মেন্টর, আমি এরকম করব, কিন্তু আপনারা স্টুডেন্ট, আপনাদেরই অ্যাটেন্টিভ থাকতে হবে। আমি কি পড়াচ্ছি, কি বলছি, সেটা আমি আবার আপনাদেরকে জিজ্ঞেসও করব। ঠিক আছে, ওইটার অ্যান্সার আপনাদেরকে দিতে হবে। আপনারা ভালোভাবে শিখেন। আমার যতটুকু করার, আমার যতটুকু সাধ্য আছে সেটা আমি হচ্ছে ডেলিভার করার চেষ্টা করি। আমি আমার কাজ জানি। ঠিক আছে, এখন আপনারা কতটুকু শিখবেন সেটা আপনারা ভালো মতো শিখে নেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা তো শেষ, এর পরের ধাপে চলে যাব। এরপর 2 নাম্বার লেয়ার। 2 নাম্বারে হচ্ছে আমরা নতুনভাবে, আমি টু জাস্ট নাম দিলাম না, লেয়ারটা বোঝানোর জন্য হচ্ছে এখানে টু লিখলাম। এরপর হচ্ছে আমরা পারফরমেন্স গোলটা দেখবো, যে ম্যাক্সিমাম রিচ অফ ইয়ার্স। আমাদের হচ্ছে যত মানুষের কাছে রিচ হবে, ততই তো আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে, তাই না? আমি ব্র্যান্ড নিয়ে কাজ করছি, ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স গোলটা হবে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। তারপর এখানে এসে আমরা ফেসবুক পেজটা সিলেক্ট করব। আমি বললাম না যে ক্যাম্পেইন করার জন্য আমাদের কি কি লাগে? পেজের অ্যাক্সেস লাগে, বাইরের কাছ থেকে পেজের অ্যাক্সেস লাগে, আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগে। এই দুটো জিনিস ছাড়া আর কিছুই প্রয়োজন হয় না। তো আমরা তো বাইরের পেজের অ্যাক্সেস আগে থেকেই নিয়ে নিব, তারপর হচ্ছে ক্যাম্পেইন সাজাতে বসবো। তো এখানে এসে আপনাকে কি করতে হবে, বায়ারের জন্য যখন কাজ করবেন, বায়ারের পেজের নামটা দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে শো করবে। তো যেই নামটা আসবে, মানে যেই নামটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো আমার এখানে 17টার পেজ আছে। আরো পেজ আছে, 17টা না, প্রায় 50টার মতো পেজ আছে। আমার বায়ারের পেজও এখানে আছে। তো এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে পেজটা সিলেক্ট করে দিলাম। এরপর ধরুন যে এটাই আমার বাইরের পেজ, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর কস্ট পার রেজাল্ট গোলটা, এটা আপনারা ইয়ে করবেন না, সিলেক্ট করবেন না, এটা ফেসবুকের উপর ছেড়ে দেন। এরপর ফ্রিকোয়েন্সি টার্গেটিংটা, এখানে যে কতবার দেখাবে, যে এই যে 7 দিনে 2 টাইমস এভরি 7 ডেজ, মানে প্রত্যেক 7 দিনে হচ্ছে 2বার করে দেখাবে। তো এটা আপনি আপনার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, যে ফেসবুকে ধরেন নতুন যেই ইয়েগুলো আসে, অপশন, ইয়ে কি বলে, ব্র্যান্ডগুলো আসে, এই ব্র্যান্ডের অ্যাডগুলো বারবার করে আমাদের নিউজ ফিডে আসে, যদিও বা আমরা ইগনোর করি। তারপরেও দেখা যায় যে ওই অ্যাডটা প্রতিদিন বা সপ্তাহে 2বার 3বার 5বার করেও হচ্ছে দেখায়, বা প্রতিদিনেও 2বার করে আসে। ঠিক আছে, তো এটা কেন হয়? এটা এই কারণেই হয়। এখানে আমরা হচ্ছে দিনটা সিলেক্ট করে দিব, আর হচ্ছে এখানে টাইমটা সিলেক্ট করে দিব, যে কতবার করে মানুষের হোম ফিডে এটা দেখাবে। ঠিক আছে, তো এটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে নিতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে 5 দিনে 2বার দেখাক, বা 3 দিনে 2বার দেখাক, সেটাও হচ্ছে করা যায়। এরপর আমরা একটু নিচে চলে যাই। এখানে কি আছে? আচ্ছা, এখানে আর কিছু করতে হবে না, আমরা চলে যাব হচ্ছে বাজেট অ্যান্ড স্ক্যাডিউলে। তো এখানে হচ্ছে
ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, দু ধরনের বাজেট আছে। ডেইলি বাজেট হচ্ছে আহ, ধরেন প্রতিদিন কত করে হচ্ছে বাজেট সেট করবেন। তো 5 দিনের একটা ক্যাম্পেইন, ধরেন প্রতিদিন $10 করে, তো 5 দিনে হচ্ছে $50, তাই না? তো ডেইলি $10 করে আপনি সেট করে দিলে হচ্ছে এটা ডেইলি বাজেট হবে। আর লাইফ টাইম বাজেটে আপনি হচ্ছে পুরো 5 দিনে $50 সেট করে দিতে পারেন। তো প্রতিদিন কত করে কাটবে সেটা ফেসবুকের উপর নির্ভর করবে, বা তার কস্ট পার ক্লিকের উপর নির্ভর করবে। তো আমি এখানে বাজেট একটু বাড়িয়ে দেই, আমি এখানে $10 করে দিই। ডেইলি বাজেট হবে $10। এরপর স্ক্যাজুয়ালিং এর ক্ষেত্রে আমরা এখানে টাইমিংটা দিয়ে দিব। স্টার্ট ডেটটা আমি একদিন এগিয়ে দিব, 5 তারিখ করে দিব। 5 তারিখ। আচ্ছা, 5 তারিখ রাত 12টা, বলতে তো আজকে রাত 12টা বাজলেই তো 5 তারিখ হয়ে যাবে, তো ওইভাবে হচ্ছে আমি ডেটটা দিলাম। এন্ড ডেটটা দিয়ে দিব এখানে, ধরেন 14 দিন বা 30 দিন, বা আপনি কাস্টমাইজও করতে পারেন যে কতদিন আপনি অ্যাড রান করাতে চান। তো আজকে 5 তারিখ শুরু হলে ধরেন 12 তারিখ পর্যন্ত 7 দিন, বা এখান থেকে 9 তারিখ দিয়ে দিলাম যে 5 দিন। ঠিক আছে? তো 9 তারিখে রাত 12টা বাজলে অ্যাডটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিলাম। এরপর আচ্ছা, তো বাজেট স্ক্যাজুয়ালিং এর ক্ষেত্রে দেখেন এখানে অপশন আছে যে ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডেজ অর টাইম। যে আপনি তো ডেইলি বাজেট $10 করে সেট করলেন, ঠিক আছে? তো স্পেসিফিক ডেজ অর টাইম বলতে বোঝায় যে ম্যাক্সিমাম রিচ মানুষ ফেসবুক ব্রাউজ করে কোন দিনগুলোতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে উইকেন্ড গুলো যখন থাকে বা হলিডেজ গুলোতে মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে সবচাইতে বেশি ব্যস্ত থাকে। ঠিক আছে? তো আমাদের বাংলাদেশের আসপেক্টে হচ্ছে বৃহস্পতিবার রাত, তারপর শুক্রবার বা যে কোনো হলিডেজ গুলোতে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে বেশি অ্যাক্টিভ থাকি। আহ, বাইরের দেশেও তাই। বাইরের দেশে হচ্ছে সানডেতে ওদের হচ্ছে উম, ইয়ে উইকেন্ড, স্যাটারডে সানডেতে ওরা বেশি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এনগেজ থাকে। তো সেক্ষেত্রে আপনি ওই স্পেসিফিক ডে বা টাইমগুলোতেও হচ্ছে বাজেটটা বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এগুলো সব করা যায়। এরপর ওই যে একই রকম টার্গেটিং, যে লোকেশন সেট করা। তো লোকেশনের ক্ষেত্রে আহ, ধরেন আপনার বায়ারের হচ্ছে ইউএসএ বিজনেস, সে চাচ্ছে যে ইউএস এর মধ্যে আম, হচ্ছে তার বিজনেসটা স্প্রেড করতে। তো সেক্ষেত্রে আপনি এখানে লোকেশন সার্চ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমরা নিউ ইয়র্ক ধরে নেই। নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, এটা আমরা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশটাকে চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো নিউ ইয়র্ক দিলাম। এরপর মাল্টিপল লোকেশনও দেওয়া যায়, এটা আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছি আমি কয়েকবার একবার বোধহয় দেখিয়েছি। ওয়াশিংটন ডিসি। তো এরকম ভাবে আপনারা লোকেশনটা সার্চ করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে দেই ঢাকা বাংলাদেশ। ঢাকা দিলাম। চিটাগং, বানানই তো ভুল। চিটাগং ডিভিশন নিলাম। তো একই প্রসেসে আপনারা বিভিন্ন লোকেশন বা মাল্টিপল লোকেশনও এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর এখানে কি আছে, ওই যে বয়স সীমা, এখানে আপনারা মিনিমাম ম্যাক্সিমাম গুলো অ্যাড করে দিতে পারবেন। এরপর এখানে কাস্টম অডিয়েন্সে এসে আমরা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করব। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স না, এক্সক্লুড মানে হচ্ছে আপনি বাদ দিয়ে দিতে পারেন কিছু অডিয়েন্স, আপনি চাইলে এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। তারপর আপনার যারা আছে, টার্গেটেড অডিয়েন্স আছে, এরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, বাংলা ইংলিশ, সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন।
তো আমি বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে টার্গেট করলাম, এরকম ভাবে ল্যাঙ্গুয়েজও আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর ওকে, এর পরের ধাপে যাব। এরপর হচ্ছে এটা লেয়ারের বোঝানোর জন্য আমি নাম দিলাম হচ্ছে 3। এখানে ভেরিফিকেশন করতে বলবো, আমি ওটা পরে করে নিব। এখানে ফেসবুক পেজটা শো করবে, আহ, যেটা আপনি এর আগের ধাপে হচ্ছে সিলেক্ট করে এসছেন। এরপরে আমরা চাইলে এখানে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করে দিতে পারি, থ্রেডসকেও হচ্ছে কানেক্ট করা যায়। এরপর এখানে আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়েও অ্যাড করতে পারেন, ক্যারোসেল অ্যাডও করতে পারেন। আমি সিঙ্গেল ইমেজটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ছবি, যেই মিডিয়াটা দিবেন, ইমেজটা দিবেন, সেটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন, অথবা আপনার ওই পেজে যে ছবিগুলো আছে ওগুলোর থেকে সে আপনাকে সাজেস্ট করবে। মিউজিক অ্যাড করতে পারেন, তবে মিউজিকের ক্ষেত্রে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে। তো কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায়? কপিরাইট বিভিন্ন ইয়ে আছে, কি বলে, ওয়েবসাইট আছে যেখানে কপিরাইট ফ্রি মিউজিক ওরা ইয়ে করে, প্রোভাইড করে। তো ওগুলো আবার পারচেস করতে হয়। আবার কিছু ফ্রি মিউজিক আছে, ফ্রি মিউজিক থাকলে ওখানে আবার ওয়াটারমার্ক থাকে, ওইটা একটু টেকনিক্যালি আপনাকে রিমুভ করে নিতে হবে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। ক্যানভা যারা ইউজ করেন, ক্যানভা প্রিমিয়াম ইউজার যারা আছেন, ফ্রিতে আছে কিনা আমি বলতে পারছি না, ফ্রিতেও সম্ভবত আছে। তারপরে হচ্ছে ক্যানভাতেও হচ্ছে মিউজিক আছে। ক্যানভার অডিও অপশনে যাবেন, অডিও অপশনে গিয়ে যে ধরনের মিউজিক আপনি চাইছেন সেটা লিখে সার্চ করলে দেখবেন ওখানে কিছু মিউজিক আপনাকে সাজেস্ট করবে, সেগুলো কপিরাইট ফ্রি। এছাড়া ইউটিউবের হচ্ছে অডিও লাইব্রেরি আছে। ইউটিউবের অডিও লাইব্রেরিতেও কিছু মিউজিক আছে, কিছু না, বেশ বিশাল অনেক মিউজিক আছে। ফোনটা চার্জে দিয়ে দেবো বাবা। ওখান থেকেও আমরা চাইলে মিউজিক নিয়ে ইয়ে করতে পারি, ব্যবহার করতে পারি। এরপর এখানে যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট বলতে যে আপনার অ্যাডের উপরে যে টেক্সটটা থাকে, অ্যাড টেক্সট যেটা থাকে, সেটা আপনি হচ্ছে এখানে পেজের মধ্যে এক্সিস্টিং যে পোস্টগুলো আছে সেখানে সেটা যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ না করতে চাইলে না করলে কোনো প্রবলেম নাই। আর যদি চেঞ্জ করতে চান আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এটাই রাখি, আর নতুন ভাবে লিখলাম না। আচ্ছা, তো এখানে এই যে দেখেন অ্যাডের প্রিভিউটা দেখেন, এই পোস্টটা, এই যে এলিয়াম ব্যাচ 96 যে পোস্টটা, এটা কিন্তু অলরেডি এই পেজের মধ্যে আছে। ঠিক আছে, ওই পেজটাকেই হচ্ছে ওরা সিলেক্ট করেছে। তো আপনি চাইলে এটা পুরোটা কিন্তু আবার চেঞ্জও করা যায়। আপনি চাইলে পুরো আবার নতুন ভাবে ইমেজ দিয়ে, নতুন ভাবে অ্যাড টেক্সট দিয়েও হচ্ছে অ্যাডটা তৈরি করতে পারবেন। তো এখানে প্রিভিউ দেখেন, এই যে ডেস্কটপ আর হচ্ছে ফোনে এরকম দেখাবে, এটা হচ্ছে ইনস্টাগ্রামে এরকম দেখাবে, আর ফেসবুকে এরকম দেখাবে। ফিডে, ফিডে এভাবে যাবে। এটা না, ফিড বা ফিডে হচ্ছে এভাবে যাবে। এটা কি স্টোরিজে হচ্ছে এভাবে যাবে, স্টোরিতে এভাবে শো করবে। ঠিক আছে, এটা আপনাকে প্রিভিউ ওরা দেখাচ্ছে। আর কেউ যখন সার্চ করবে, সার্চ রেজাল্টে হচ্ছে এরকম ভাবে আসবে। ঠিক আছে, এই হচ্ছে প্রিভিউ। তো এখান থেকে সবকিছু করে পাবলিশ বাটনে ক্লিক করলে ক্যাম্পেইনটা রান হতে থাকবে। আর এটা ড্যাশবোর্ডটা আমরা এরকম ভাবে দেখবো, দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আসলে আমরা এটা অফ করি, এটা ড্রাফটে আছে যেহেতু পাবলিশ করি নাই।
এখানে আমরা অ্যাকশনটা দেখতে পাবো, রেজাল্টটা দেখতে পাবো, কস্ট পার রেজাল্ট কত আসলো, বাজেট কত আসলো, কত ডলার স্পেন্ড হলো, কয়টা ইমপ্রেশন হলো, কয়টা রিচ হলো, তারপর কবে এন্ড হবে, এই সব কিছু এই ড্যাশবোর্ড থেকে দেখা যাবে। ঠিক আছে? তো এইভাবে একটা প্ল্যাটফর্মে বা একটা জায়গা থেকেই হচ্ছে আমরা সবগুলো কাজ কিন্তু খুব ইজিলি করতে পারছি। আমি এটা ডিসকার্ড করে দিই। তো এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আমরা আম, একটা অ্যাড ক্যাম্পেইন করে থাকি। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। নেক্সট ক্লাসে আপনাদের ক্লাস হবে পিন্টারেস্ট নিয়ে। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া সাইট, ওইটা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস করব। তো আপনাদের যাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। রবিউল আলম। রবিউল আলম। এসএসডি। ম্যাম, আমার কোয়েশ্চেনটা হলো আমরা যে মেটা সেইটে গিয়ে পোর্টফোলিওটা রেডি করার পরে যে পেজটা তৈরি করেছিলাম, সেই পেজের নামটা কি আমার ই কমার্স বিজনেস পেজের নাম হবে, না যে কোনো একটা নাম দিলেই হবে? যে কোনো নাম দিলেই হবে। যে কোনো একটা নাম দিলেই হবে, মানে এটার বিজনেস রিলেটেড আর কি হবে না? বা আমি যখন বায়ারদের থেকে যে পেজ লিঙ্কটা নিব, সেই পেজের নামও কি দিতে হবে না নাকি? বাইরের পেজের নাম আপনি দিবেন কেন? বাইরের পেজে তো নাম থাকবেই। ওইটার ওকে। নাম আপনাকে রাখতে হবে কেন? ওই পেজে তো নাম দিয়েই তৈরি করা। আর ম্যাম, আমার গত ক্লাসের একটা কোয়েশ্চেন ছিল। আপনি যা আমাদের বুস্টিং করা দেখিয়েছিলেন, বুস্টিং করার মাঝখান দিয়ে যখন আমরা ওই যে বায়াররা আমাদের সাথে কি সোর্সে আমাদের কন্ট্যাক্ট করবে, যে সোর্সটা ওইটা না আমার আসে না আর কি, ওটা প্রবলেম হচ্ছে। কি বায়ার কন্টাক্ট করবে কেন? মানে আমরা যখন যখন রেডি করি, বোস্ট রেডি করার সময় তো আমরা মানে একটা অডিয়েন্স আমাদের সাথে ই করে না, কন্ট্যাক্ট করার জন্য একটা সোর্স লাগে না, মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মানে ওই লিঙ্কটা আমি আর কি দিতে পারতেছি না। এটা আপনি কোথায় পেলেন? ওইখানেই ম্যাম ছিল। আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, হুম, আরেকবার বলুন। হুম। আমি ম্যাম বলতে চাচ্ছি যে আমরা যখন বুস্টিং করি, তখন বুস্টিং এর সময় তো আমাদের মানে কন্টাক্ট সোর্সটা দিতে হয় না, সেই কন্টাক্ট সোর্সটা তো আমি দিতে পারতেছি না। কন্টাক্ট সোর্স আপু কোথায় পেলেন আপনি? বুস্টিং এর ক্ষেত্রে মেসেজিং টেমপ্লেটের কথা বলছেন? হ্যাঁ, 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 এই ম্যাম এটাই তো বলছি। ক্লাস ভিডিওটা দেখেন ভালো মতো। আপনি টেমপ্লেট যদি কাস্টমাইজ নাও করেন, বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা আসবে আপনার। এটা ওরিড হওয়ার কিছু নাই। ওখানে বাই ডিফল্ট তিনটা চারটা কোয়েশ্চেন রেডি করাই থাকে। এরপরেও যদি আপনি কাস্টমাইজ করতে চান তো সেক্ষেত্রে ক্লাস ভিডিওটা একটু দেখে নেন। ওকে ম্যাম, আমি এই জিনিসটাই অনেকবার দেওয়ার চেষ্টা করতেছি, বাট দিতে পারতেছি না। আচ্ছা, আপনি না কাস্টমাইজ না করলেও কোনো সমস্যা নাই, ওখানে অটোমেটিক্যালি হচ্ছে ওটা কাস্টমাইজ হয়ে থাকে। মানে বাই ডিফল্ট ওখানে কোয়েশ্চেন অ্যাড করা থাকে। এখন তো অনেক উন্নত হয়ে গেছে, আপডেট হয়ে গেছে এআই চলে আসাতে, এগুলো আমাদের নিজেদের কাজ অনেকটা কমে গেছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে। আলমগীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যাদের প্রশ্ন নেই লিভ নিতে পারেন। ম্যাডাম, ক্লাসগুলো ডাউনলোড করার কোনো ওয়ে আছে কি? ইউটিউব থেকে তো সরাসরি কোনো ভিডিও ডাউনলোড হয় না, আপনাকে ডাউনলোডার ইউজ করতে হবে, ভিডম্যাট অথবা যে কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করেন। ডাউনলোড কি ম্যাডাম পারমিশন দেওয়া আছে?
ইউটিউব থেকে কোনো ভিডিওই ডাউনলোড হয় না, ভিডম্যাট বা অন্য কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করুন। জি ম্যাডাম, এটার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবর, হ্যালো। জি বলুন। আকবর বলুন। আকবর, শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। এখন শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, জি বলুন। আচ্ছা ম্যাম, আমি তো এই ক্লাসটা মানে প্রপার মানে 9টা বাজে অ্যাড হতে পারি নাই। এই শেষ মুহূর্তে এই 4-5 মিনিট দেখলাম আর কি। মানে কোন বিষয়ের উপরে জিনিসটা একটু যদি বলতেন। আমরা আজকে মেটা বিজনেস সুইট থেকে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় সেটা শিখেছি, আর অ্যাড ক্যাম্পেইন দেখেছি। উম আর ম্যাম, ছোট্ট আর একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন বলতে পারি। হ্যাঁ বলুন। ওই যে আমি আপনার প্রথম ক্লাসে আপনার যে ফেসবুক পেজটা আর কি মোবাইলে খুলতে গেছিলাম। তো আপনার সবকিছু যা করছি, পরে আপনার বায়োটা রেডি করার সময় তো আমার একটু সময় বেশি লাগছিল। আপনার ওই ইয়েটা দেখে দেখে আমার আপনার লিখতে একটু টাইম লেগে গেছিল। পরে আমার ফেসবুকটা মানে হঠাৎ করে মানে ফেসটা চলে গেছে, চলে যাওয়ার পরে এখন মানে ওটাতে মানে বাকি কাজগুলা আমি প্রপারলি করতে পারি নাই। মানে এটা যে এডিট করে আবার বায়োটা লিখবো বা বাকি সব কাজ কমপ্লিট করবো, ওটা করতে করা যায় পারিনি। তো, এডিট অপশনে গিয়ে সব কিছু করা যায়। আপনি তাই পেজে যান। আমি আমি পেজে ঢুকবো। পেজে যাবেন, পেজে গেলে উপরে দেখবেন যে এডিট প্রোফাইল বা এডিট অপশন আছে, একটা কলমের মতো চিহ্ন আছে, ওটা ক্লিক করলেই সবকিছু এডিট করতে পারবেন। ও আপনার লোগো, আপনার ওই নাম, লোগো, ব্যানার যেখানে দেওয়া ওইখানে দেখেন কলমের মতো একটা আইকন আছে বা এডিট করার আমি অপশন আছে। অনেকক্ষণ ট্রাই করছি, পরে পাই নাই। পরে আমি কি করছি, ওই পেজটাকে আপনার এই দেখি যে এডিট করা যাচ্ছে না, ওটা ক্রিয়েট হয়ে গেছে ফেসবুকটা, মানে ওই ইয়েটা। পেজ ক্রিয়েট পরে করার পরে 30 বছর পরে এসেও এডিট করা যায়। তাই জি, উম আপনি দেখি হয় চেষ্টা কিনা। করেন, হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, যদি না পারি তাহলে নেক্সট ক্লাসে আবার একটু হেল্প করিবেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ শারমিন, কারা ডিস্টার্ব করে? ঠিক আছে, নেক্সট ক্লাসে অবশ্যই নাম সহ ক্লাস যখন চলবে তখন আমাকে একটু জানাবেন। ঠিক আছে, নাম, নামটা আমাকে আপনি প্রাইভেটে মেসেজ দিবেন জুমের চ্যাট বক্সে। আমাকে বলছেন এটা ম্যাম? না, শারমিনকে বলছি। ও, কই ম্যাম আসে না তো, এই যে আপনার আমি আপনাকে যে বলি নাই, নতুন। আপনাকে বলিনি, আমি যাকে বলছি সে বুঝতে পেরেছে। ঠিক হুম, আছে। না ওই আচ্ছা ঠিক আছে। মুয়াজ, মুয়াজ বলেন। ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে মুয়াজ, শুনতে পাই না। কথা তো বুঝি না, জোরে বলেন। আমার কথা। হ্যালো মিস। হ্যাঁ বলুন। মিস, আমাদের ক্লাসটা মোবাইল ফোন দিয়ে দেখালে একটু ভালো হতো। আচ্ছা, মোবাইল দিয়ে তো দেখানো সম্ভব না মুয়াজ। মোবাইলে কিভাবে করা যাবে সেটা আমি বলে দিতে পারি, এরপরেও আপনার কাজ করতে গিয়ে যখন প্রবলেম ফেস করবেন আমাকে গ্রুপে
আপনারা প্রশ্ন করতে পারবেন যে কোনো টাইমে হচ্ছে গ্রুপে আমার করা পোস্টগুলোর কমেন্টে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে লিখবেন, স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে দিবেন। জি। আর ঠিক মিস আছে, আর ক্লাসেও জি আপনারা স্ক্রিন শেয়ার করে আমাকে প্রবলেমটা দেখাতে পারবেন, মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে জি আমাকে সমস্যাটা দেখাবেন। আর মিস আরেকটি কথা ছিল যে বিজনেস পোর্টফোলিও আছে না, এটা করতে হলে কি আমাদের কি নিউ পেজ খুলতে হবে না আমাদের ফেসবুক আইডিতে হবে? ফেসবুক যে আইডি পুরোনো থেকে আইডি। হবে। আর পেজ ওপেন করেন নাই? জি জি পেজ করছি, মানে 15-20 দিনের মতো হয়েছে, হ্যাঁ, অনেক আগে। হবে হবে হবে, সমস্যা নেই। মিস পেজে গিয়ে সার্চ করলে কি হবে? সার্চে গিয়ে লিঙ্কটা বসিয়ে দিলেই তো হবে। হ্যাঁ, জি জি এটাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো প্রশ্ন? আপনার নাম দিয়ে ক্লাসে ঢুকেন না কেন? সোহেল, এমডি সোহেল। হ্যালো ম্যাম, জি বলুন। এরকম আমি যদি পেজ এখন না হলি তাহলে সমস্যা আছে কোনো? তো কি করতে চাচ্ছেন বলেন? আমি পেজটা আরো কিছু ক্লাস করার পরে খুলতে চাচ্ছি, যা খুশি করেন। এটার জন্য। ঠিক আছে। নাজমুল হাসান, নাজমুল আহসান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমরা যে কালকের ক্লাসটা করলাম না, জি যে বলুন। বায়ারের কথা বলছিলেন, যে বায়ার, এটা তো আমরা মার্কেট, ওই বায়ার গুলোর তো আমরা মার্কেট প্লেস থেকে পাবো নাকি? জি, এই এতটুকুই প্রশ্ন আমার ম্যাম। আচ্ছা। আসাদুজ্জামান। হ্যালো জি বলুন। ম্যাডাম, আমি জানতে চাচ্ছি, ওই যে আমি যখন পেজটা ওপেন করছি তখন আমার ফেসবুক আইডিটাই হারিয়ে গেছে কম্পিউটার থেকে ডেস্কটপে যখন বসতেছি। এখন ওই এটা তো ফেসবুকের ভেতর থেকে আমি পেজ ওপেন করছি। লগ ওটা কি ইন আবার করেন, নতুন করে আলাদা ফেসবুকে আবার লগ ইন করেন। ফেসবুকে লগ ইন করেন, পেজ ওখানে আছে। ফেসবুক একটা পেজ খোলার পরে ফেসবুক পেজ তো আরেকটা আলাদা হবে, ঠিক আছে না? আলাদা হলেও এটা হচ্ছে আইডির ভিতরেই থাকে। আর আরেকটা প্রশ্ন ছিল ম্যাডাম, বলুন। সেটা হচ্ছে আমরা তো কাজ করব বাইরের অ্যাকাউন্ট থেকে, তাহলে আমরা পেজ খুলবো কেন? এটা কি শেখার জন্য, আমাদের এক্সপিরিয়েন্সের জন্য কি খোলা হচ্ছে না অন্য কোনো জি কাজে লাগবে? তার মানে আমি একের অধিকও তো খুলতে পারি ট্রাই করার জন্য, জি, সমস্যা নাই। তো সমস্যা বারবার নেই। ট্রাই করতে থাকলাম, আলাদা আলাদা নামে বারবার ট্রাই করলাম, যাতে আমার অতিরিক্ত অভিজ্ঞতাটা হয়ে গেল, এই কারণেই শুধু। জি, ঠিক আছে, ভালো। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, আবার আপনি হচ্ছে নেক্সট ক্লাসে যদি কেউ এরকম করে আমাকে একটু চ্যাট বক্সে ওদের নাম সহ জানাবেন যে কারা এরকম ডিস্টার্ব করছে। আর ইয়ে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমাকে জুমেই জানাবেন, জুমে চ্যাট বক্সে প্রাইভেটে আমাকে মেসেজ দিয়ে জানাবেন। নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, আপনারা হ্যান্ড রেজ করা শিখেন নাই কেন এখনো? আবার জি ক্লাসে নাম দিয়ে ব- ঢুকেন না কেন? জি বলেন বলেন, ম্যাডাম, দ্রুত বলেন। আমি তো ক্লাসে থাকতে পারি না আমার কাজের জন্য, ক্লাসটা পাইলাম পুরো। কি শুরুতে বুঝি নাই? কিছুক্ষণ ছিলাম, আমি ক্লাসে পুরোটা থাকতে পারিনি, মানে আমার একটা কাজ হয়েছিল, ক্লাস শুরু থেকে ছিলাম, এরপরে আমার শেষের দিকে আর ক্লাস পাইনি।
রেকর্ড করা আছে, ভিডিও দেখে নেবেন। হাফসা, হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওই যে আগে পেজ ক্রিয়েট করছিলাম ওইখানে, মানে মানে ডিজিটাল ক্রিয়েটর হিসাবে আর কি, গ্রাফিক ডিজাইনের কাজ শিখছিলাম ওইখানে, ওইটা হিসাবে আছে আর কি নাম দেওয়া। এখন ওই পেজের মধ্যে কি আমি এডিট করে আম, মানে ডিজিটাল মার্কেটার এরকম মানে দিতে বসাইতে পারবেন, পারবো, পারবেন। নাকি নিউ একটা ক্রিয়েট করে নিব? দুটাই করা যায়, যে কোনোটাই করেন। না, আপনি বললেন না ম্যাডাম, আবার ইয়ে করেন, একটু বলি, বুঝিনি তো। ওই যে বললেন না আপু, যে যে মানে কোনোটাই করা যায়, আপনি এটা এডিট করেও নিতে পারেন, আবার নতুন ভাবে ক্রিয়েট করে নিতে পারেন, কোনোটাতেই কোনো সমস্যা নেই। আর ওই যে মানে কাজ করতে হলে তো ওই যে রিয়েলটা লাগবে, মানে আমার যেটা রিয়েল না, নেম দিয়ে, এর জন্য বললাম। রিয়েল নেমের কথা বলেছি ফেসবুক আইডির। ফেসবুক হ্যাঁ আইডির ওইখানে, নামটা অরিজিনাল নাম হতে হবে। ও তো পেজেও তো সেই নামটাই দিব, তাই না? ওরে আপু, পেজ যে কোনো নামেই তৈরি করা যায়, আপনি চাইলে নিজের নামেও করতে পারেন। ও, ঠিক ওইটাতে আছে। কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জি, আচ্ছা, বুঝতে পারছি। তরুণ সাহা, তরুণ, শাওমি বলেন। প্রশ্ন বলুন। কথা শুনতে পাই না। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম